আজকে আপনাদের দেখাবো কাঁচা কাঁঠালের রেসিপি। যে কখনো খান নাই একদিন খেয়ে দেখেন কাঁচা কাঁঠাল কত স্বাদ, আর যে খাইছে সে তো বুঝতেই পারছে। দেখেন কাঁঠালগুলো আগে এভাবে কেটে নিতে হবে। গাছ থেকে কাটার পরে খণ্ড খণ্ড করে দিছি যাতে গৃহিণীর কষ্ট না হয়। খণ্ড খণ্ড জিনিস সে কাইটা ছোটো ছোটো করতেছে, যেমন এই যে রোয়াগুলো ছাড়াচ্ছে। ভিডিওতে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে কাঁচা কাঁঠালের রেসিপি বা রান্না করা হয়। এই পর্বতে কাঁঠাল কাটা শেষ হলো, শেষের দিকে দেখেন কাঁঠাল কাটা শেষ হলো। এখানে এক প্রান্তে কাঁঠাল হয়েছে, এই কাঁঠালগুলো আজকে রান্না হবে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এক প্রান্তে কাঁঠালটা খুব বড় ছিল। ওই কাঁঠালের জন্য ধরেন এই যে রসুন কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো কিভাবে কাঁঠাল রান্না করতে হয়। আমার সিস্টেমটা বিশেষ করে দেখাবো, অন্য অন্য রকমভাবেও রান্না করা যায়। সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের কাঁচা কাঁঠালের রেসিপি। পর্যায়ে কাঁঠাল দেওয়া হচ্ছে। দেখেন এক বালতি কাঁঠাল হয়েছে। এখানে কাঁঠাল রান্নার জন্য আদা কাটা হচ্ছে, পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। কাঁঠালের জন্য আদা বাটা হচ্ছে, এখানে পেঁয়াজ কুচি করা হচ্ছে, এখানে কাঁঠাল দেখা হচ্ছে। অনেক কথা চিন্তার বিষয় এখন, একসাথে এগুলো রান্না করা যাবে কিনা, কারণ এর চেয়ে বড় ডেস্কি তো নাই, পাতিল নাই। আদা বাটা, রসুন আছে, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা। একে একে সবগুলো আপনাদেরকে দেখাবো আজকের কাঁচা কাঁঠালের রেসিপি। আশা করি এই রুলস বা নিয়ম অনুযায়ী রান্না করলে আপনাদের কাছেও সুস্বাদু হবে। দেখতে থাকুন আমাদের কাঁচা কাঁঠালের আজকের রেসিপি। যারা কখনো খায় নাই হয়তো বুঝতে পারবে না কাঁটা কাঁঠালের রেসিপি কেমন লাগে। যারা খেয়েছে তারা বুঝতে পারবে যে আসলে কাঁচা কাঁঠাল খাইতে অনেক সুস্বাদু। সসপ্যান ভরে গেছে, দেখেন কাঁঠালের মধ্যে পেস্ট কুচি দেওয়া হচ্ছে, পেস্ট কুচি, তারপরে রসুন বাটা, আদা বাটা, মরিচ, কাঁচামরিচ বাটা,
সাদা ফল, দারচিনি বাটা, জিরা বাটা, এ পর্যায়ে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে কাঁঠালের রেসিপিতে। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিবেন, কাঁঠালের পরিমাণ বুঝে। এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। আগেই বলেছি আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ বুঝে আপনারা পরিমাণ মতো দিবেন, ঠিক আছে। আমরা যে পরিমাণ ঝাল খাই সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। এটা কি এখন দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো। লবণটা এখন অল্প পরিমাণ দেবেন, পরবর্তীতে দেখে লবণ দেখে স্বাদ দেখে তারপর লবণ দিতে পারবেন। পর্যায়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। আমরা সয়াবিন তেল খাই, তাই সয়াবিন তেল দেওয়া হচ্ছে। আরও দাও। থাক, আটকাও, তেল পড়ে যাবে বাবা, আমি নাই দিই। এখন কিন্তু কাঁঠালের স্বাদ নির্ভর করবে আপনাদের মাখানোর উপর। কাঁঠালটা যত সুন্দরভাবে মাখাতে পারবেন এবং এর সাথে যত সুন্দরভাবে মিক্সিং করতে পারবেন তত স্বাদ হবে। দেখেন বাবা, হ্যাঁ বাবা, তো রান্না করতেছে আম্মু, খাওয়ানে দেখেন খুব সুন্দরভাবে মিক্সিং করা হচ্ছে কাঁঠাল। সুন্দরভাবে মিক্সিং করতেছে। হ্যাঁ, আপনারা সুন্দরভাবে সমস্ত কিছু মশলা দেওয়ার পরে আপনারা করবেন, এরকম করে মিক্সিং করে নেবেন। আস্তা মশলার থেকে গুঁড়া মশলা ব্যবহার করলে খাইতে খুব মজা লাগে। দেখেন তল থেকে উপর, উপর থেকে তলে এরকম করে ফ্ল্যাট করে মশলাগুলো মিক্সিং করা হচ্ছে, যাতে প্রতিটি কাঁঠালের রোয়ার প্রতিটি অংশে বা পয়েন্টে পয়েন্টে যা প্রবেশ করে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। কষাই আটবে না কিন্তু, আর দিও না, নাড়াচাড়া করলে কিন্তু। আমি এটা চুলায় বসা দিলাম, চুলায় বসা দিলাম। চুলায় বসা দিয়ে দেখতে থাকুন আমাদের কাঁচা কাঁঠালের রেসিপি। আমরা কষানোর জন্য চুলায় অনেক সময় রেখে দেবো, ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই দেখেন কিন্তু এখন নাড়াবো, সেই সেন্ট বেড়েছে, আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আসলে সেই গোশতের মাংসের মতো, গরুর মাংসের মতো সেন্ট বের হয়েছে।
আমরা 5 মিনিট পর ফিরে আসি। 5 মিনিট অপেক্ষা করুন। দেখেন কাঁঠাল আনসানোর পর হালকা পানি দিতে হবে। কষানোর পর দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। শুধু দেখতে সুন্দর না, খাইতেও গরুর মাংসের মতো লাগবে। বিশ্বাস না হয় এই পদ্ধতিতে একদিন রান্না করে খায়েন, তারপর দেখেন কি সুস্বাদু। দেখেন আমার বউ খাচ্ছে, জিভে পানি এসে গেছে। কি মজা কি মজা। এবার ঢেকে দিলাম। আবারও 5-10 মিনিট পর আপনাদের সামনে আসতেছি। দেখতে থাকুন আমাদের কাঁচা কাঁঠালের রেসিপি।